ঋণের বোঝা বৃদ্ধি, অসম চুক্তি সহ নানা কারণে অর্থনীতিকে আরো দুর্বল করেছে অন্তর্বর্তী সরকার। এই জন্য তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোই হবে বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাকিব হোসেন জানাচ্ছেন বিস্তারিত। উত্তরাধিকার সূত্রে ক্ষতবিক্ষত এক অর্থনীতির দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, কিন্তু 17 মাসের প্রচেষ্টায় সেই ঘা কতটা শুকিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এই সময়ে ভারী হয়েছে সরকারের ঋণের বোঝা, নিশ্চিত হয়নি প্রত্যাশিত রাজস্ব আহরণ, উল্টো দায় বেড়েছে বৈদেশিক অসম চুক্তিতে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে ঘুরে ফিরে ওঠে এসব কথা। আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের আর্থিক ব্যবস্থাকে আগের চেয়ে দুর্বল ও নাজুক রেখে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। কর্মপরিকল্পনা গ্রহণের আগে নতুন সরকারকে একটি ব্লু বুক তৈরির আহ্বান জানান তিনি। সেটা শুধু ক্রয় চুক্তি না, এই সরকার বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। সেই সমস্ত বৈদেশিক চুক্তি ওনারা একটা ময়নাতদন্ত করে একটা দলিল তৈরি করতে পারেন, যেই দলিলটা এটাকে আমরা বলি যে একটা ব্রিফিং ডকুমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য এই ব্রিফিং ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তখন আসলে আমাদের মতো দেশে এটা জিডিপির পার্সেন্টেজ দিয়ে না, আমার রিজার্ভ কত আছে, সেই রিজার্ভের কতটা আমার ঋণ পরিষেবায়, বৈদেশিক ঋণ পরিষেবায় আমার বৈদেশিক মুদ্রায় দিতে হবে, এইটাই হলো জিডিপির পার্সেন্টেজ না। অর্থনীতিবিদরা বলেন, বিএনপি সরকারের সামনেও বড় চ্যালেঞ্জ সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা, যেখানে রয়েছে মূল্যস্ফীতি, রাষ্ট্রের ঋণ, সুদের হার আর ডলারের দর। এসব বিষয়ে জনগণ কেন ধৈর্য ধারণ করবে তা সংসদ অধিবেশনের শুরুতেই ব্যাখ্যা করার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে। 2026 সালের মার্চ মাসের শেষে সংসদের সভায় আপনি ওই আর্থিক বিবৃতিটা দেন। এই সরকারের বাদবাকি সময়টুকুর অর্থনৈতিক কৌশল কি হবে, কেন মানুষকে ধৈর্য ধরতে হবে, কেন মানুষকে এই আপনার ব্যয়ের ক্ষেত্রে পরিমিতিবোধ দেখাতে হবে, এইটা তাকে ব্যাখ্যা করতে হবে। নিশ্চিতভাবেই এই সরকার প্ল্যান করছে যে আগামী যে 5 বছর আছে এখানে প্রায় 6% জিডিপির সরকারি ব্যয় বাড়ানোর এবং তার সাথে সমন্বিতভাবে তাদের সম্পদ সংগ্রহ বাড়ানোর। এ সময় এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর উপযুক্ত কারণ ও জাতিসংঘের পর্যালোচনা কমিটি সিডিপিতে ভোটে জেতার বিষয়টি মনে করিয়ে দেন আলোচকরা। আমরা দ্রুত করতে চেয়েছি। রাকিব হোসেন, 71, ঢাকা।